ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। আমার সোনার বাংলাদেশের মুসলমানরা আজ মুক্তি নয়, আজ বাংলাদেশের মা বোনরা মুক্তি নয়, তাদের পর্দা দিয়ে তারা চলতে পারে না, তাদের এখন মুক্তি নাই। সোনার বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর আজকে মুক্তি নয়, যেখানে সেখানে হত্যা হচ্ছে, মামলা হচ্ছে, আজকে তার বিরুদ্ধে মামলা, পরের দিন তার বিরুদ্ধে মামলা, এভাবে একের পর এক চলছে। এভাবে যদি সোনার বাংলায় চলে, আমার সোনার বাংলায় কোনোদিন ইসলাম কায়েম হবে না। যদি ইসলাম কায়েম করতে চাও, আমার সোনার বাংলাদেশে সব মুসলমান এক হতে হবে। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া, পুরো বাংলাদেশে সব মুসলমান উলামায়ে কেরাম এক হতে হবে। যখন এক হবে, আল্লাহর জিহাদের বিধান এসেছে, জিহাদের বিধানকে যখন তারা মানবে, মেনে বুকে ধারণ করবে, দরকার হলে রক্ত দিবে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে আবারও রক্ত দিবে, মাথার পাগড়ি বাঁধবে, মাথা থেকে কল্লা নামবে, তবু আমার সোনার বাংলাদেশের মুসলমানের রক্তের রাখা ঈমান একটু বিচ্ছিন্ন হতে পারবে না। ও মুসলমান, আজকে কোথায় দাঁড়িয়ে আছো? তাকিয়ে দেখো, তোমার বোন হত্যা হচ্ছে, তাকিয়ে দেখো তোমার ভাই হত্যা হচ্ছে, রাস্তার মধ্যে এক ভাইকে নির্মমভাবে হত্যা করছে, দিনের পর দিন এইভাবে চলছে। এভাবে যদি চলতে থাকে, সোনার বাংলাদেশে মুসলমান আসবে না। মুসলমান যদি আসতে হয়, সব উলামায়ে কেরাম এক হতে হবে। আজকে আমি নওগাঁর মুসলমানদেরকে বলে যাই, ও ভাই হক্কানি উলামায়ে কেরাম তোমাদেরকে বলে যাই, তোমরা শুনে রাখো, যদি এক হতে পারো, আল্লাহর দ্বীনের বিধানকে যদি বুকে লালন করতে চাও, সোনার বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে চাও, তাহলে তোমাকে বুকে ধারণ করতে হবে কোরআন। কোরআনকে ধারণ করে যদি তোমার জীবনকে রাঙাতে পারো, তাহলে একদিন আমার সোনার বাংলাদেশে সফলতা আসবে, আসবে, আসবে। আর যদি এই বাংলার মুসলমানদেরকে এভাবে হাল ছেড়ে দাও, উলামায়ে কেরামদের হাতে যদি দিন ইসলামের দায়িত্ব না দাও, রাষ্ট্রের দায়িত্ব যদি না দিতে পারো, উলামায়ে কেরামদেরকে যদি পরিপূর্ণ সম্মান না দিতে পারো, আজকে উলামায়ে কেরামদেরকে এদিকে সেদিকে ছেড়ে দিচ্ছ, তাদের পরিপূর্ণ সম্মান দিচ্ছ না। এভাবে যদি চলে, আমার সোনা বাংলায় কোনোদিন ইসলাম কায়েম হবে না। ইসলাম যদি কায়েম করতে চাও, ও মুসলমান, নওগাঁর মুসলমান ভাইদেরকে বলে দিতে চাই, ইসলামকে যদি কায়েম করতে চাও, এক হতে হবে। দরকার হলে আল্লাহর রাসূলের সেই জিহাদকে, আল্লাহর রাসূলের সেই সুন্নতকে বুকে ধারণ করতে হবে। রক্ত দিতে হলে রক্ত দিব, প্রাণ দিতে হলে প্রাণ দিব, তবু এই মুসলমান এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। ও মুসলমান, আজকে কোথায় ঘুমিয়ে আছো? ফজরের নামাজ তোমার নাই, জোহরের নামাজ তোমার নাই, তুমি আজকে বেখেয়ালে জীবন কাটাচ্ছ, সময়কে নষ্ট করছো, তোমার হুঁশ নাই। তুমি কি তাকিয়ে দেখো না সালাফুদ্দিন আইয়ুবী? তুমি কি তাকিয়ে দেখো নাই তাদের ইতিহাস? আহমদ বিন কাসেমের ইতিহাসকে তুমি দেখো নাই? একের পর এক মুজতাহিনদের ইতিহাসকে তুমি পড়ে দেখো নাও, তারা কিভাবে রক্ত দিয়েছে ইসলামের জন্য, কিভাবে রক্ত দিয়েছে দ্বীনের জন্য, তাদের ইসলামের দ্বীনের ঝান্ডাকে বুলন্ডিত করার জন্য রক্ত দিয়েছেন। এভাবে একের পর এক রক্তের বিনিময় আমার সোনার বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে। আর যদি সেই রক্ত আবারও দিতে পারো, আমার সোনার বাংলাদেশে ইসলাম আবারও কায়েম হবে ইনশাআল্লাহ। সোনা মুসলমান, আজকে তোমাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যদি আল্লাহর দ্বীনের ঝান্ডাকে বুলন্ডিত করতে চাও, এক হতে হবে, হাল ছাড়া যাবে না। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে রাসূলের সুন্নতকে, আদর্শকে মেনে নিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নতকে বুকে ধারণ করতে হবে। আমি তো চাই আমি একবার শহীদ হই, আল্লাহ আমাকে জীবন দান করুক, আবারও আমি শহীদ হই, আবারও আল্লাহর দ্বীনের জন্য মৃত্যুবরণ করি, আবারও আমাকে শহীদ করা হোক, আমি আবারও আল্লাহর দ্বীনের জন্য মৃত্যুবরণ করব। যতবার আমি জীবন পাবো, ততবারই আল্লাহর জন্য আমার জীবনকে উৎসর্গ করব। আর এই উৎসর্গ করার মাধ্যমে আমার জীবনের সফলতা। আজকে মুসলমান, তোমাকে জাগতে হবে, আর ঘুমিয়ে থাকার সময় নেই। তাকিয়ে দেখো, পশ্চিমারা তোমাদের দিকে তাকিয়ে আছে, উত পেতে আছে, যখনই সুযোগ পাচ্ছে মুসলমানদের উপর আক্রমণ করছে। ইতিহাস ঘেটে দেখো, আমার সোনার বাংলাদেশকে যদি বিজয় করতে চাও, এক হয়ে ইহুদি, নাসারা, পৌত্তলিক যারাই আমার সোনার বাংলাদেশের দিকে চোখ তাড়াবে, তাদের চোখকে উপড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ।